হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। কি রেসিপি বলো তো? খাস্তা বিস্কিট বানাবো। কি কি উপকরণ নিয়েছি দেখো। এখানে নিয়েছি এলাচ গুঁড়ো করে নিয়েছি, একটু গরম করে গুঁড়ো করে নিয়েছি, এটা ফ্লেভারের জন্য। ফ্লেভারটা খুব ভালো হয়। আর এটা নিয়েছি বাদাম, একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই কারণে গুঁড়ো করে নিয়েছি, গোটা গোটা থাকলে বিস্কিট থেকে বেরিয়ে যায় ভাজার সময়। আর এটা নিয়েছি আমি তোমার নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এটা নিয়েছি আমি চিনি যে যতটা পারবে দিবে, মানে কেউ মিষ্টি কম খায়, কেউ মিষ্টি বেশি খায়, তার জন্য আমি এটুকু নিয়েছি। আর লাগলে পরে আবার দেবো। এখানে নিয়েছি আমি ঘি, বাড়িতে বানানো ঘি। এর সঙ্গে দুধ নিয়েছি। দুধটা আমি টেস্টের জন্য নিয়েছি। তোমরা চাইলে জলও অ্যাড করতে পারো। আমি দুধটা নিয়েছি, একটু ওই পরিমাণে দুধটা দিব, বেশি দিব না। আর এর সঙ্গে সাদা তেলও অ্যাড করবো। চলো দেখতে থাকো কীভাবে কী করছি। দিয়ে দিলাম বাদাম গুঁড়ো, এলাচ গুঁড়ো, চিনি আর নারকেল একসঙ্গে দিয়ে দিই সব, কারণ একসঙ্গেই তো মাখতে হবে সব। এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। যত ঘি দিবে তত ভালো লাগবে, টেস্ট হবে, বা বেশ সুন্দর একটা ফ্লেভার বের হবে এখান থেকে। দেখো, এটা এখন আমি মিক্সড করব, সবগুলো একসঙ্গে মিক্সড করব। এইভাবে সব একসঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলে জিনিসটা খুব ভালো হবে, বেশ মুচমুচে হবে, খেতে খুব টেস্টি হবে। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারো, মানে এত ভালো হয় খেতে, একবার খেলে পরে আবারও খেতে ইচ্ছে করবে। দেখো আমার মোটামুটি হয়ে এসছে। যখন দেখবে এইভাবে চেপে আসছে তখন ভাববে এটা মাখা হয়ে গেছে। তারপর এর মধ্যে একটু দুধ অ্যাড করব। চাইলে তোমরা ঠান্ডা জলও ইউজ করতে পারো। এর সঙ্গে দুধটা যখন অ্যাড করবে তখন দেখবে ভালো করে সব কিছু মেশানোর পর দেখবে যে এইরকম যদি হয়, বেশি নরম করে মাখবে না। এটা আমি এখন 2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। তোমরা চাইলে 1.5-2 ঘন্টা, 2.5 ঘন্টাও রাখতে পারো। যত ঢেকে রাখবে তত ভালো হবে। চলো 2 ঘন্টা পর আসছি। দেখো 2 ঘন্টা ঢেকে রেখেছিলাম আমি। 2 ঘন্টা পর কেমন হয়েছে, চিনিগুলো একটু গলে গেছে। আর দেখো এই যে, এটা আমি এখন বিস্কুটের শেপে করে নেব। দেখো এইরকম বিস্কুটের শেপে করে নিতে হবে। যে যতটা বড় খাবে সে ততটা বড় করে নেবে। আমি একটা বেশ, মানে ছোট, বেশি ছোট না, খাস্তা টাইপের করে নিয়েছি। খাস্তা বিস্কিট যে হয় যে ওগুলো। আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে নিয়েছি, লাগলে আরও দেবো পরে। কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে উঠলে ওর মধ্যে ছেড়ে দেবো খাস্তাগুলো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে ছাড়বো এতে। প্রথমের দিকে একটু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। দেখো ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে গেছে। কথাতেই আছে না, রূপে গুণে ভরপুর। এই হচ্ছে দেখো, শেষ ফিনিশিংয়ে দেখো ভাজা হয়ে গেছে আমার। এটা গরম আছে তো আমি তো ভেঙে দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে ভিতরটা। এই দেখো, এত সুন্দর টেস্ট হয়েছে। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো। আর এটা 7 থেকে 10 দিন কাচের বয়ামে উঠিয়ে রেখে খেতে পারো। আর বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও দিতে পারো, তারা বুঝতেই পারবে না দোকান থেকে কেনা না বাড়ির বানানো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই। আবার কোনো ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সামনে। চলো, কেমন লাগলো একটু জানাবে প্লিজ।